বাংলাদেশের ফরিদপুরে একজন আছে, ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখির আয়া। সূরা মায়েদার 35 নম্বর আয়াত আসরের নামাজের পরে পড়লো। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, কোরআনে কারীম থেকে যে কথাটা বলছিলাম, উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে, ওহে যারা ইমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। আয়াতের অর্থ হয়েছে। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বী কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি হেদায়েত পেতাম না। এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না, ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এ কথা কাফেরদের। কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে, তারা বলবে, ক্বালু, একজন দুইজন, এটা বহু বছর, অনেক মানুষ এমন বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ, মুরব্বী, বাপ দাদা, আকাবির, পীর সাহেব, এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনার কথা আমাদের শোনা লাগবে না। এই চরিত্র ছিল কাফেরদের। কাদের? এই জন্য অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক, কথা মানতে গেলেই দেখতে হবে এ লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা। এখানে আরেকটা সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু বাংলাদেশের এই 64 জেলার ভারতের কয়েকটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়ে এই কথা বলছে, কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা। বাংলাদেশের ফরিদপুরে একজন আছে, ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখির আয়া। সূরা মায়েদার 35 নম্বর আয়াত আসরের নামাজের পরে পড়লো। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, কোরআনে কারীম থেকে যে কথাটা বলছিলাম, উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে, ওহে যারা ইমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। আয়াতের অর্থ হয়েছে। উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মাওলানা গুলো কয়েকজন আছে, এনারাও তো কোরআনের আয়াত পড়েই বলে। মানুষ মনে করে কোরআন দিয়ে সুর করে মাওলানা আব্দুল্লাহ আলামিনের মতো কারি সাহেবের তেলাওয়াত, এ মনে হয় এ কোরআনের কথাই। অথচ পীর সাহেব ওসিলা এ শব্দ কোন তাফসিরে আছে আপনি দেখেন তো। 42টার উপরে এখন বাংলাদেশের তাফসির পাওয়া যাচ্ছে। ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশগুলো এই ওয়াসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি।
সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, আল্লাহর দরবারে পৌঁছাতে ওসিলা তালাশ করো। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? এ পৃথিবীতে ওসিলা মানে নেক কাজ, এইটাই তাফসীরের ভাষা। যত বড় বড় মুফাসসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাফসীর লিখেছে, তারা কোরআনে কারিমের ওসিলা শব্দের ব্যাখ্যায় নেক কাজ লিখলো, আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা, নিজের ব্যবসা ঠিক রাখার জন্য। এই জন্য বলছি, কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরে মন মতো ব্যাখ্যা করছেন, এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে। তাহলে কোরআনের তাফসীর শুনে আপনি নিজেও আনন্দ পাবেন, মজা পাবেন। মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম নবীর কণ্ঠে কথা শুনতেন, তাফসীর শুনতেন, হাদিস শুনতেন। আসহাবে সোফা বলা হয়, খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো। তারা বোঝার মতো যোগ্যতা অর্জন করেছিল। খাবার হোক বা না হোক, এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো। আজও আমরা যদি কোরআনে কারিমের ভাষা শোনার পরে বোঝার মতো যোগ্যতা অর্জন করতে না পারি, আপনি মজাও পাবেন না, আনন্দও পাবেন না, কিছুক্ষণ পরে দেখবেন উঠে চলে যাচ্ছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা কিসামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তাফসীর লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষকে শোনাবেন, যারা এর মর্মবাণীগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে, বোঝার মতো যোগ্যতা যাদের আছে, দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি এই কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটা নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর। কথা বলেন না, তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিক আকবর হয়নি, ও হয়েছে মুরাক্কাবে আবু সাহেল। ওর নাম ছিল আবুল হাকাম, সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু সেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলে ওর শয়তানি বেড়ে যেত।